আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। বৃত্তি পরীক্ষার আয়োজনে আমরা কিছু ক্লাস নিয়ে এসেছি। চলো তাহলে সেই ক্লাসগুলো করে নেওয়া যাক। আজকে করাবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখন তোমরা জানো এই রাইট ফর্ম অফ ভার্বে রুলসের কোনো শেষ নেই, রাইট? কিন্তু তোমাদের জন্য কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলোই আজকের ক্লাসে করবে। বেসিক টু অ্যাডভান্স সব রুলস এখানে থাকছে এবং তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি করো তাহলে অবশ্যই 9-10ও তোমরা কিছুটা সেফ পাবা। তাহলে চলো করা যাক। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব করছো কিন্তু ভার্ব কি, কিভাবে সেটার কাজ হয় ওটা জানো না, তা তো হয় না। তাহলে চলো একটু দেখে নিই। Verb forms refer to variations based on tense, person and number. এক্সাম্পল, রান হচ্ছে আমাদের প্রেজেন্টে বসে, আর র্যান এটা কি পাস্টে, আর রানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আমরা তো মূলত জানি যে ভার্বের 3টা ফর্ম আছে, তারপরও প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু আমাদের একটা ফর্মে কাজ করে, তাই না, যেটাকে আমরা কন্টিনিউয়াস হিসেবেও জেনে থাকি। ওকে, তাহলে ওয়াই আর ভার্ব ফর্মস ইম্পর্টেন্ট, কেন আসলে ভার্ব ফর্মস ইম্পর্টেন্ট? ফর এক্সাম্পল, তুমি প্রেজেন্টের কনসেপ্টে একটা ভার্ব দিতে চাচ্ছ কিন্তু না দিয়ে সেটা পাস্টে দিচ্ছ, তাহলে তো আমাদের মিনিং চেঞ্জ হয়ে গেল। তুমি যদি বলতে চাও যে আই এম ইটিং, বা এখানে আই এট লাঞ্চ, এটা বলতে চাচ্ছ, কিন্তু এটা না বলে তুমি বলছো আই এট লাঞ্চ বা আই ওয়াজ ইটিং, তখন তো আমার মিনিং চেঞ্জ হয়ে যাবে। এই জন্য মূলত ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা প্রথম ভার্ব দিয়ে যে সেন্টেন্স গুলো হবে এটা শিখে নিই। চলো, ইউজ ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট। সাবজেক্ট দেখে আমাদের ভার্বটা নির্ধারণ করতে হবে। তাহলে কিভাবে করা যাবে চলো দেখে নিই। হি টেক দ্য নোট কেয়ারফুলি, তাহলে সে হচ্ছে নোটগুলো কেয়ারফুলি করে নিল। তো আমরা কিন্তু এটা সব সময়ই জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি বললাম আমি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমার ভার্বের সাথে এস বা ইএস হবে। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে এখানে, টেক, কি দেওয়া আছে, টেক। এবং সাবজেক্ট যেহেতু হি, শি, ইট, এনি নেম, এই চারটার যে কোনো একটা পড়ে গিয়েছে হি, তাহলে ভার্বের সাথে আমরা কি অ্যাড করে দিলাম, এস অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে একটা কেয়ারফুল নোট তোমরা নিয়ে রাখো যে আমরা তো এস নর্মালি বসাবোই যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, ইএস কখন বসাবো, তাহলে ইএস বেসিক্যালি আমরা বসাবো শব্দের শেষে যদি ও, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স আর জেড, এই ধরনের কিছু দেখি, ফর এক্সাম্পল ব্রাশ, টাচ, এইগুলো। ওকে, তারপর উই রিড নিউজ পেপার রেগুলারলি। এখন দেখো এই যে উই, এটা কি আমার সাবজেক্ট এবং রিড কি আমার ভার্ব। এখন তোমরা ভালো করে জেনে গিয়েছো ইতোমধ্যে যে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই শুধু অ্যাজ বা ইএস দিব প্রেজেন্টের কনসেপ্টে। তো এটা কিন্তু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাই তো, এটা একটা প্লুরাল সাবজেক্ট উই, তাহলে ওর সাথে ভার্ব কি হবে, রিড, ভার্ব। ঠিক আছে, প্লুরাল ভার্ব হবে। আশা করি বুঝতে পেরেছো প্রথম রুলসটা। চলো তাহলে দ্বিতীয়টা করা যাক। এটা বেসিক্যালি তোমরা সব সময় শিখে আসছো, রাইট? তাহলে আমরা এখন চলো দ্বিতীয়টা করি। অ্যাট দিস মোমেন্ট, নাও, এই যে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে বা নাও, এখন, এগুলো যখনই পাবা তখনই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা রাইট ফর্ম অফ ভার্ব যখন প্যাসেজে করতে যাও অবশ্যই অবশ্যই সেখানে নাও বা অ্যাট দিস মোমেন্ট এই কথাগুলো পাও। ঠিক আছে, তখন কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, হোয়াট আর ইউ ডু নাও, যদিও এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট ইউ ক্যান সি যে তোমার কি নাও কথা আছে, রাইট? কোন কথাটা আছে, নাও কথাটা আছে, এই জন্য তোমার এই ডু কি হয়ে যাবে, ডুইং হয়ে যাবে, তাই তো। এবার আসো নাম্বার 3 তে যাই।
ওকে, তো এটা সবাই যখন করবে অবশ্যই এটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখবা যে এটা করতে আহ, পারলে মানে এটা অনেক ইম্পর্টেন্ট একটা রুলস। তো এটার মধ্যে অবশ্যই অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখতে হবে, এবং যখন সলভ করবে তখন এই জিনিসগুলোকে অবশ্যই খেয়াল করতে হবে যে পাচ্ছ কিনা আসলেই। ওকে, তো এগুলো কিন্তু খুব পাওয়া যায়, এই জন্য এটাকে স্টার মার্ক দিয়ে ভালো করে করবে। রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, লেটলি, এই শব্দগুলো যখন পাবে তখন তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। ওকে, তাহলে দেখো, উই জাস্ট মুভ টু আ নিউ হাউস, আমরা হচ্ছে কি নতুন একটা বাসায় মুভ করেছি। তাহলে দেখো এখানে কোন শব্দটা খুঁজে পাচ্ছ? অবশ্যই জাস্ট। কি পাওয়া যাচ্ছে? জাস্ট। কি পাওয়া যাচ্ছে? জাস্ট। কিন্তু আমি তোমাদেরকে বলবো, তোমাদের পরীক্ষায় রিসেন্টলি, অলরেডি, লেটলি পাওয়া যায় এগুলো, এবং ইয়েট এই শব্দগুলো কিন্তু প্রচুর পাওয়া যায়। আচ্ছা, তাহলে যেহেতু জাস্ট পেয়েছি, কথা মতো কি হওয়ার কথা ছিল? প্রেজেন্ট পারফেক্ট। মুভ দেওয়া ছিল হ্যাভ মুভড, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কি হ্যাজ বা হ্যাভ এর সাথে বি থ্রি। হ্যাজ বা হ্যাভ এর সাথে কি বি থ্রি ভার্বের 3 নাম্বার ফর্মটি বসে যায়। ওকে, তারপরে আসো, আই চেক মাই ব্রেকফাস্ট ইয়েট। এখন একটা কথা মাথায় ঢুকায় রাখো তোমরা সবাই, ইয়েট কথাটা কিন্তু নেগেটিভ মিনিং করে সব সময়। তার মানে কি করেছে? আমি ব্রেকফাস্ট এখনো খাইনি, ঠিক আছে? এটা কিন্তু সবসময় নেগেটিভ কথা দিবে। এই জন্য দেখো ইয়েট কথা ছিল, এবং এই ইয়েটের জন্য একটা নট আসছে। রীতিমতো রুলস অনুসারে আমাদের কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ টেকেন। আর নটটা কেন? যেহেতু ইয়েটটা নেগেটিভ কথা। ওকে, আচ্ছা, তো 1 2 3 আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একে আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব দিচ্ছি, আবার দুইয়ে হচ্ছে আমরা অ্যাট দিস মোমেন্ট নাও দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিচ্ছি, আর রুল 3 তে হচ্ছে এই শব্দগুলো পেলে প্রেজেন্ট পারফেক্ট দিচ্ছি। এভাবে করে সুন্দর করে মাথায় ঢোকায় রাখতে হবে, ঠিক আছে? তো এর আগে একটু বলে রাখি, তোমরা টেন্সটা একটা ভালো একটা দখল তৈরি করবা, ঠিক আছে? টেন্সের ক্লাসগুলো বা হচ্ছে টেন্সটা ভালো করে জানার চেষ্টা করবে। 12টা সেন্টেন্স কি কি আছে, কিভাবে কাজ করে, তারপর আমাদের পার্সন কয়টা, ওইগুলোর সিঙ্গুলার ফর্ম কি, ওগুলোর প্লুরাল ফর্ম কি, 3টা পার্সনই আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ওগুলো সিঙ্গুলার প্লুরাল 2টা ফর্মই জেনে রাখবা, ঠিক আছে? ইয়েস কখন হয়, অ্যাস কখন হয়, আমি যদিও ফার্স্ট স্লাইড একটু বলেছি। ওকে, তাহলে চলো যদি আমরা এটা করে পেরে থাকি তাহলে রুলস পড়ে যাই। ওকে, এটা সুপার ইজি, yesterday, ago, last week, month, year, that means last week, last month, last year, এগুলা যখনই থাকবে তখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ সবকিছু গতকালকের, গত বছরের, গত মাসের সবকিছুই পাস্টের কথা বলা হচ্ছে। এই জন্য লাস্ট নাইট আই ড্রিম আ ব্যাড ড্রিম, গত রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। এখন তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে ড্রিম কে পাশে ইডি লাগাই দিয়ে সবাই হচ্ছে সবসময় এটাকে বি3 করে ফেলো বা বি2 করে ফেলো, যা কিন্তু একদমই ভুল, ঠিক আছে? তোমরা যদি ইডি লাগাও এটা কিন্তু ভুল। তাহলে কি করতে হবে? ড্রিমড, ঠিক আছে? টি লাগিয়ে মূলত এটাকে পাস্ট বা বি2 করতে হয়। এই জন্য তোমরা কনজুগেশন অফ ভার্ব করবে। এই জন্য তোমরা কি করবে? কনজুগেশন ভার্বস, এইটা যদি তোমরা পড়তে পারো তাহলে দেখবা মোটামুটি V1 কিভাবে হয়, V2 কোনটা, V3 কোনটা, সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকটা বই থাকে, যে কোনো গ্রামার বই থাকে। তো এই বেসিক জিনিসগুলোকে ঠিক করতে পারলে তাহলে আসলে যে কোনো ক্লাস করে যে কোনো রুলস বুঝে তোমরা লাভবান হবা। ওকে, তাহলে লাস্ট নাইট আই ড্রিমড আ ব্যাড ড্রিম, আমরা কিন্তু V2 করে ফেলেছি কারণ লাস্ট নাইট ছিল। তাহলে এবার নেক্সট এরটাই যাই। রুল নাম্বার 5, tomorrow, next week, next day, next month, next year, দ্যাট মিনস এর আগেটা ছিল সব গতকাল, গত মাস, সব এই নিয়ে। এবার হচ্ছে আগামীকাল,
আগামী বছর, এই সব কিছু নিয়ে, মানে ফিউচারের কথা নিয়ে। তাহলে অবশ্যই কি ফিউচার ইনডেফিনিট। ওকে, নো ওয়ান নোজ হোয়াট হ্যাপেন টুমরো, কেউ জানে না আগামীকাল কি হবে, তাই তো? তাহলে যেহেতু টুমরো আছে, ইজিলি তোমরা বুঝেই নিচ্ছ কি হবে, উইল হ্যাপেন। ওকে, কারণ উইলের সাথে সবসময় কি হয়, ভি ওয়ানটা দেওয়াই ছিল, আমরা শুধু একটা এক্সট্রা উইল এনেছি। ওকে, বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা রুল 6 এ চলে যাই এবার। আমাদের রুল 4 আর 5টা কিন্তু খুবই ইজি ছিল, খুবই ইজি ছিল। আর রুল 3টা অনেক ইম্পর্টেন্ট বলেছি, একটু মনে রাখার বিষয় আছে। আর রুল 1 2 এগুলো নর্মাল, তোমাদের খুব জানার কথা। দ্যাট মিনস আমরা বেসিক টু অ্যাডভান্স আস্তে আস্তে কিন্তু যাচ্ছি। ওকে, রুল নাম্বার 6, এটা তো অবশ্যই স্টার মার্ক দিবে, এটাও খুব বেশি আসে। have, has, had, get, got, having, being, to be। এর মধ্যে having, get, got, being এগুলো to be সব কিন্তু প্রচুর দেখা যায়। ওকে, নর্মালি যেহেতু প্রেজেন্ট পারফেক্টের have, has আর had হচ্ছে পাস্ট পারফেক্টের, সেই ক্ষেত্রে তোমরা ইজিলি এটা গেস করেই নিতে পারো যে ভার্বে 3 হবে। কিন্তু বাকি যেগুলো আছে get, got, having, being, to be, এটা কিন্তু খুব জটিল হয়ে যায় তোমাদের জন্য যে কি করবে আসলে। তখন ইজিলি বুঝে নিবে যে পাস্ট পার্টিসিপল ভার্ব মানে বি3 হবে। ওকে, তাহলে দেখো, দ্য প্রিন্সিপাল অর্ডার দ্য নোটিস টু বি হ্যাং অন দ্য নোটিস বোর্ড। প্রিন্সিপাল অর্ডার করেছিল, আদেশ করেছিল যে নোটিসটা কি করবে, বোর্ডে যাতে হ্যাং করে দেয়, ঝুলিয়ে দেওয়া হয়, তাই তো? তাহলে যে হ্যাং, এইটার কি হবে, বি3 হাং। ওকে, কেন দিয়েছি হাং, টু বি আছে, এরপর বি3 দেওয়া লাগবে। ওকে, তো এই টু বি এর জায়গায় কিন্তু অনেক সময় কি হ্যাভিং থাকতে পারে। হ্যাভিং সাধারণত সেন্টেন্সের শুরু দিয়ে শুরু হয়। ওকে, হ্যাভিং টেকেন মাই ব্রেকফাস্ট, এরকম টাইপ। ওকে, আর এখানে গেট, গট এরকম কিছু থাকতে পারে। সো তোমাদেরকে ওই জিনিসটাকে খেয়াল করে করতে হবে। সামটাইমস একদম ড্যাশের আগে না দিয়ে একটু আগেও দিয়ে দিতে পারে, যাতে তোমার জন্য জটিল হয় জিনিসটা ধরতে। কিন্তু তুমি চেষ্টা করবে যে তুমি যা শিখেছো ওটার প্রপার অ্যাপ্লাইটা করার। ওকে, এই যে আমি একটা দিয়েছি, হ্যাভিং ফিনিশ মাই ক্লাস আই টুক রেস্ট ফর সাম টাইম। ওকে, তোমাদের ক্লাসটা নিয়ে একটু রেস্ট করব। ওকে, সো হ্যাভিং, এই যে হ্যাভিং দেখতে পাচ্ছি, এটার পরে যে ভার্বটা আছে ওটাতে আমরা কি করে দিব, বি3 করে দিব, হ্যাভিং ফিনিশড। ওকে, সো এটাই ছিল আমার কোর কথা রুল 6 এর জন্য। আমি কিন্তু প্রত্যেকটাতে বলতেছি তোমাদেরকে কোথায় স্টার মার্ক দিয়ে ওটাকে দুই একবার আরো বেশি করে ওটাকে হচ্ছে যখন সলভ করতে যাবা ওখানে মিলাবা, এই কাজগুলো করবা। ওকে, তারপরে যাই হচ্ছে, সরি, তারপর আমরা রুল 7 এ চলে যাই। ওকে, এইটাও দেখা যায়, এটাতে তাও একটা স্টার মার্ক দিয়ে রাখো, বাকিগুলোকে 3টা। ওকে, no sooner had, hardly had, scarcely had। তো এটাতে সবসময় 2টা পার্ট থাকে, যেতে না যেতেই, করতে না করতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, খেতে না খেতেই, 2টা পার্ট সবসময় থাকে। তো ফার্স্ট পার্ট অলওয়েজ বি3 করতে হবে, ফার্স্ট পার্ট অলওয়েজ বি3 করতে হবে, আর সেকেন্ড পার্ট হচ্ছে বি2 তে করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, কখনো তোমাকে এখানে ড্যাশ দিয়ে করতে হতে পারে, মানে পরীক্ষায় আসতে পারে, বা হচ্ছে এখানে ড্যাশ দেওয়া থাকতে পারে। তো ইটস আপ টু ইউ যে তুমি আসলে এটা নিয়ে কাজ করবে, মানে তখন তোমাকে এটা নিয়ে কাজ করতে হবে নাকি এটা নিয়ে কাজ করতে হবে। তো দুইটা তুমি জেনে রাখবে। তো নো সুনার হ্যাড হি সি দ্য পুলিশ দেন হি ran away। পুলিশকে দেখতে না দেখতে সে দৌড়ে পালিয়ে গেল, তাই তো? তো এখন সি আছে অবশ্যই, নো সোনার হ্যাড, তো এটা ফার্স্ট পার্ট। এই যে দেন এর পর থেকে হচ্ছে আমার সেকেন্ড পার্ট শুরু, তাই না? দেন এর পর থেকে আমার সেকেন্ড পার্ট শুরু, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। তো সি আছে, কি হয়ে যাবে, বি3 সিন। আর যদি এখানে করতে হতো তাহলে এটা কি হতো, ran দেওয়াই আছে বি2, তাই তো? আবার scarcely had they started their journey
when the storm begin to blow। তাড়াতাড়ি জানি শোনা করতে করতে কি বজ্রপাত শুরু হয়ে গেল, তাই তো? তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট পার্ট। আর এই যে when, তোমরা এগুলা খেয়াল করবা যে এই জিনিসগুলোর পর থেকে মূলত সেকেন্ড পার্টটা শুরু হয়। তাহলে বিগিন ছিল, এটার বিটুকু বিজ্ঞান, মনে থাকবে? বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, মনে যেন থাকে। ওকে, তাহলে রুল 7 যেহেতু ডান হয়ে গেছে, তাহলে আমরা একটু 8-এ যাই। 8-এ এটা খুব ইজি, এটা যে জানো, জেনে রাখো। ওকে, as soon as ফার্স্ট পার্ট যা সেকেন্ড পার্ট তাই। তো আমি আলাদা করেছি এই কারণে যাতে তোমাদের গজামেল না লাগে, যে বা গরমেল না লাগে যে V1 V2 সবই একসাথে লিখে রাখছি। এই জন্য হচ্ছে এই পার্টটা একটু আলাদা করে দেওয়া আছে, যে ফার্স্ট পার্টে যা থাকবে সেকেন্ড পার্টে তাই থাকবে, সেম টু সেম এটাও। ওকে, কিন্তু আমি যে এক্সাম্পলগুলো তোমাদের জন্য রাখতে চেয়েছি এগুলো কিন্তু একটু ব্যতিক্রমী ধর্মী বা এটা রুলসের সাথে রিলেট করে এই ধরনের কিছু রেখেছি। এবার দেখো, when, সরি, as soon as ফার্স্ট পার্ট যা সেকেন্ড পার্ট তা, as বা since ফার্স্ট পার্ট যা সেকেন্ড পার্টও তাই, till until যতক্ষণ না। সো সেম প্রসেস, এটা V2 থাকলে পরেরটা V2, ঠিক আছে? তাহলে ফার্স্টেরটা এক্সাম্পল কি, when elders talk you must remain silent। এখন বলতেই পারো এখানে as soon as নাই, till until নাই, as since কিছুই নাই, তাই না? বাট একটা কিন্তু সাইলেন্টলি থেকেই যায়। ওকে, তাহলে when elders talk you must remain silent, তাহলে কি করতে হবে? এই যে প্রথম সেন্টেন্সটা যখন দেখবো elders talk, একদম প্রেজেন্টের কনসেপ্টে সবকিছু বলা আছে, তখন আমরা সেকেন্ডে অটোমেটিক এটা কি করব, প্রেজেন্টের কনসেপ্টেই রাখবো। আর রিমিন যেহেতু প্লুরাল আর বলা হচ্ছে, এটা একটা সাধারণ আদেশ বলা যেতে পারে, যে এল্ডার্স যখন কথা বলবে তখন তোমাকে চুপ থাকতে হবে, তাহলে রিমেনই থেকে যাবে। ঠিক আছে, এবার আসো আই ওয়েট টিল দ্য রেইন অ্যারাইভড, সেকেন্ড পার্ট। আই ওয়েট টিল দ্য রেইন অ্যারাইভড, আমি অপেক্ষা করেছিলাম যতক্ষণে বৃষ্টি কমে, তাই তো? বা বৃষ্টি আসে, সরি। তো এই যে টিল, এটা দেখছি, এই পাশটা দেখে বুঝলাম V2 তে আছে ভার্বটা, তো আমাকে অটোমেটিক এটা V2 তে বানাতে হবে। ঠিক আছে, এই জন্য ইডি দিয়ে দিলাম। আই ওয়েটেড টিল দ্য রেইন অ্যারাইভড, আমি অপেক্ষা করেছিলাম বৃষ্টি আসার আগ পর্যন্ত, এরকম একটা মিনিং দিচ্ছে। ওকে, তো পরেরটা দেখেও আগেরটা বুঝতে হতে পারে, বা আগেরটা দেখেও পরেরটা বুঝতে হতে পারে, যেটা আমরা একটু পরেই দেখলাম। আচ্ছা, এবার আসো রুল নাম্বার 9। রুল 8-9টা তোমরা হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে রাইটিং এ একটু ইউজ করতে চাও করতে পারো, বা নর্মালি হচ্ছে এগুলো অন্য অন্য যে গ্রামাটিক্যাল আইটেমস আছে ওগুলো কিন্তু খুব দেখা যায়। তো এই জিনিসগুলো ওগুলোর জন্য একটু ভালো করে শিখে রাখবে। ওকে, সিন্স, অ্যাজ দো, অ্যাজ ইফ, জানো, তাই তো? এরকম একটা অর্থ প্রকাশ করছে। তো ফার্স্ট পার্ট যখন প্রেজেন্টে বা হচ্ছে, বারবার শুধু আমি এই ধোকাটাই খাচ্ছি, ফার্স্ট পার্ট যদি প্রেজেন্টে বা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে থাকে, হ্যাভ হ্যাজ এর সাথে বি3, এভাবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কি নর্মাল একটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা ফর্ম হয়ে যায়। তো এরকম থাকলে সেকেন্ড পার্টে কি হবে, পাস্ট ইনডেফিনিট। আবার যখন আরেকটা রুলস অনুযায়ী, এইটারই সেম আরেকটা ভার্সন 2. তো তখন কি হবে, ফার্স্ট পার্ট পাস্ট ইনডেফিনিট হলে সেকেন্ড পার্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো, দ্য গার্ল প্রিটেন্ডস শি নো এভরিথিং। এখানে এই যে আগেরটার মধ্যে কিছু লুকানো আছে, সেটা কি আসলে কি লুকানো আছে? দ্য গার্ল প্রিটেন্ডস অ্যাজ ইফ শি, কি প্রথমটা প্রেজেন্টে আছে, আমার এটা পাস্ট লাগবে, তাহলে কি হয়ে যাবে, শি নিউ এভরিথিং। গার্লের, মেয়েটা এরকম ভান করছে যেন সে সবকিছু জানে। তাহলে খেয়াল করতে হবে পরীক্ষার সময় তোমাকে যে ডিরেক্ট সব সময় সবকিছু রুলস লিখে দিয়ে দিবে আর তুমি ধরে ফেলবে যে এটা ওটার ইসেতে পড়তেছে, এরকম না।
সামটাইমস তোমার হাইড করা থাকবে, তোমার বুঝে নিতে হবে যে এরকম কনসেপ্টটা বোঝাতে চাচ্ছে। ওকে, তো দ্য গার্ল প্রিটেন্ডস অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। এবার আসো সেকেন্ড। ইট মাঝখানে দিয়েছে বি ভার্ব, লং সিন্স আই হ্যাড গট ইউর লেটার। সিন্স দিয়ে শুরু হয়েছে, অপর পাশ কি আছে? পাস পারফেক্ট। কিসে আছে? পাস পারফেক্ট। তাহলে তোমাকে অটোমেটিক্যালি বুঝে নিতে হবে যে আমার আগে তাহলে ভার্ব কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট রাখতে হবে। এই জন্য আমি কি দিয়েছি? ওয়াজ। ওকে, ঠিক আছে। যদি এটা বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা রোল নাম্বার 10-এ যেতে পারি। আচ্ছা, তোমাদের সেই জানা একটা কি বলবো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভাইরাল একটা রুলস বিফোর আফটার, ঠিক আছে? যে ওর ফার্স্ট পার্ট যদি পাস্ট পারফেক্টে থাকে, ওর সেকেন্ড পার্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে কি হবে? ফার্স্ট পার্ট যদি পাস্ট ইনডিফিনিট হয়, সেকেন্ড পার্ট হবে পাস্ট পারফেক্ট। The patient had died before the doctor come, তাই তো? তো এখন আমরা এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে পাস্ট পারফেক্টে আছে, মাঝখানে বিফোর আছে, তাই তো? বিফোর আগে কি হওয়ার কথা ছিল? পাস্ট পারফেক্ট। সেটা খুব সুন্দরভাবেই কিন্তু এখানে আছে। তাহলে সরি, তাহলে এর পরের অংশ কি হওয়ার কথা? তাহলে এর পরের অংশ অবশ্যই পাস্ট ইনডেফিনিট, রাইট? তাহলে কি হবে? দ্য ডক্টর কেম। কি এটা? V2 হবে। আমি কি বোঝাতে পেরেছি? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? তোমরা মোটামুটি সব জায়গায় কিন্তু এটা পাও রুলস হিসেবে, গ্রামাটিক্যাল। ওকে, তাহলে the patient had died before the doctor came। এবার আসো সেকেন্ডটা। the patient died after the doctor came। পেশেন্টটা মারা গিয়েছিল ডক্টর আসার পরে, তাই তো? তাহলে প্রথম অংশ এই যে আফটারের কি কি ছিল? V2 ডাইড, সেটা সুন্দরভাবেই আছে। এবং দ্য ডক্টর কি হবে? হ্যাড কাম। এখন যারা কামের তিনটা ফর্ম জানে না তারা ভুল করে এখানে এ লিখে দেবে, ঠিক আছে? ওখানে কিন্তু ভুলটা হয়ে যাবে। তোমাদের মাথায় রাখতে হবে কাম, কেম, কাম। দ্যাট মিন্স তোমার কামের যে V1টা আর V3টা এটা সেম কিন্তু, ঠিক আছে? তাহলে হ্যাড কাম, ঠিক আছে? তাহলে 10 নাম্বার একটু গেল, আমরা হচ্ছে এবার 11 নাম্বারে টার্ন করব। ওকে, 11 নাম্বার। তাহলে দেখি 11 নাম্বার কি দেওয়া আছে? মডাল ভার্ব, ঠিক আছে? মডাল ভার্ব এটা কিন্তু আমাদের সামটাইম সেন্টেন্সে কি করে? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা যাকে বলি, ওর কাজও করে, তাই তো? তো মডাল ভার্ব কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, নিড, ডেয়ার, অট টু, ইজ গোয়িং টু, হ্যাভ বেটার, উড রাদার, লেট। এগুলো যখনই থাকে তখনই আমরা কি করি? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। ভার্বের যে V1 ফর্মটা বা প্রেজেন্ট ফর্ম, ওর আরো নাম আছে, মেইন ফর্ম, বেস ফর্ম। তো এক এক টিচার যখন এক এক নাম দিয়ে পড়ে তোমরা কখনো ঘাবড়াবা না, এগুলোই সব হচ্ছে নাম। ওকে, আচ্ছা। তো ফর এক্সাম্পল, we ought to obeying our elders। আমাদের উচিত আমাদের এল্ডার্সকে কি? মান্য করা। তাহলে এখানে কি দেওয়া আছে? আইএনজি সহিত ভার্ব দেওয়া আছে, রাইট? তো আমরা এটাকে শুধুই V1 এ রাখবো, obey। we ought to obey our elders। তাহলে চলো নেক্সট টাইম মুভ করি। রুল নাম্বার 12, it's also important। ওকে, it is time, it is high time, I wish বা fancy would that। এগুলো যখন পাবা তখন পাস্ট ফর্ম অফ ভার্ব মানে V2 টা বসাতে হয়। ওকে, I wish I present dash in the classroom। তাহলে কি দেওয়া আছে? বি ভার্ব। কোশ্চেনে কিন্তু খুব বেশি মানে বক্স যখন থাকে খুব বেশি বি ইউজ করে দেওয়া হয়, হ্যাঁ? তো তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে অ্যাম ইজ আর বসাবা নাকি ওয়াজ বা এর বসাবা।
প্রেজেন্টের কনসেপ্টে থাকলে কিন্তু তোমাকে ওই যে মিজার বসাইতে হইতে পারে, পাস্টের ক্ষেত্রে ওয়াজার বসাইতে হইতে পারে। আর যদি স্পেসিফিক এরকম কিছু পাও যে না এটাই লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু বিভার্ব দেওয়া থাকলে তোমাকে বুঝেই নিতে হবে যে কোনটা বসবে। যেমন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে বুঝেই যাচ্ছ যে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট ফর্ম অফ ভার্ব যেটাকে আমরা বলি। তাহলে আই উইশ, আই ওয়্যার, ওয়াজ কিন্তু বসে নর্মালি আয়ের সাথে, বাট এই রুলস গুলো বা আই উইশ জাতীয় যেগুলো ওখানে সবসময় আই ওয়্যার বসে। ঠিক আছে? ও তারপর ইট ইজ হাই টাইম উই স্টে অ্যাট হোম অ্যান্ড কেপ্ট আওয়ারসেলভস সেফ। ঠিক আছে? এটা করোনাকালীন সময়ে যদি বলা যেত তাহলে এটা খুব একটা ভালোই হতো, তাই তো? তো দেখো বা যেত সেন্টেন্সটা কি বলেছিলাম, স্টে আর হচ্ছে ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ হাই টাইম থাকার কারণে অবশ্যই পাস্ট ফর্ম, সো এডি যোগ করে দিবা, স্টেড। ক্লিয়ার? তাহলে চলো 13 নম্বর। ওকে, এইটা ছাড়া আসলে গ্রামার বা হচ্ছে কিছু গ্রামাটিক্যাল আইটেম এটা কিন্তু কল্পনা করাটা একটু জটিল, বিকজ এটা থাকেই থাকে। ওকে, তুমি কমপ্লিটিং সেন্টেন্স করতে যাও যে আধা সেন্টেন্স দেওয়া আছে তোমাকে ফিল আপ করতে হবে, আমি এটা এনি ক্লাসের কথা বলছি। তো যে কোনো জায়গায় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো ইফ আনলেস হ্যাড, ইফ যদি, আনলেস যদি না, আর হ্যাড হচ্ছে সেই ইফের কাজই করে। ওকে, তো এটা হচ্ছে এই জাতীয় সেন্টেন্স গুলোকে বেসিক্যালি বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, মানে শর্তমূলক, এগুলোতে শর্ত আছে, তুমি এটা করলে আমি এটা করবো, তুমি এখানে গেলে আমি যাব, এই টাইপের। তো এখানে এই জিনিসটাকে খুব মাথায় রাখতে হয় যে প্রেজেন্ট টেন্স যখন হবে তখন মানে ফার্স্ট পার্ট, তখন সেকেন্ড পার্ট উইল প্লাস ভি ওয়ান। এটাকে তোতা পাখির মতো মানে ব্রেনে রাখো, ঠোঁটে রাখো, যেখানেই মানে মাথায় রাখো, রাখতে হবে মোট কথা। হ্যাঁ, আর হচ্ছে ফার্স্ট পার্ট আবার যদি পাস্টে থাকে, সেকেন্ড পার্ট কি হবে, উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান। তারপর আবার যে ফার্স্ট পার্ট পাস্ট পারফেক্ট টেন্স আর সেকেন্ড পার্ট সে উড হ্যাভ প্লাস বি থ্রি। এভাবে করে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমার উইল প্লাস বি ওয়ান হচ্ছে যখন আমার ফার্স্ট পার্ট প্রেজেন্ট টেন্সে হচ্ছে বা প্রেজেন্ট পারফেক্টেও বলতে পারি। আবার সেকেন্ড পার্ট পাস্ট টেন্স থাকলে আমার পরের পার্ট উড প্লাস বি ওয়ান হচ্ছে। আবার থ্রিতে পাস্ট পারফেক্ট টেন্স হলে সেকেন্ড পার্ট উড হ্যাভ প্লাস বি থ্রি হচ্ছে। তাহলে চলো এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, তারপরে হচ্ছে ইফ ইউ কাম টু কলেজ ইউ উড লার্ন সামথিং, দ্যাট মিনস তোমাকে যে সবসময় এই জায়গাটায় হচ্ছে গ্যাপ দিবে, ইটস নট লাইক দ্যাট। তোমাকে প্রিভিয়াস যে পার্টটা সেটাতেও গ্যাপ দিতে পারে। তাহলে এখানে কি এটা দেখে তুমি বুঝে যাবা যে আচ্ছা এটা উড প্লাস ভি ওয়ান, দ্যাট মিনস আমার ফার্স্ট পার্টে পাস্ট টেন্স জাতীয় কিছু হবে। হ্যাঁ, বা পাস্ট ফর্ম। তাহলে কামের এটা কি হয়ে যাবে, কেম। ইফ ইউ কেম টু কলেজ ইউ উড লার্ন সামথিং। এবার আসো নাম্বার 3, if you come to college you would have learned something। এটা কি তাহলে would have learned, বুঝতে পারছো? মানে past perfect আগে হবে, তাহলে এটা দেখে বুঝতে পারছি। তাহলে if you had come to college you would have learned something। তাহলে এই যে আমার had come এটা আমার past perfect। ঠিক আছে, দেখো তো সবাই এটা কি ক্লিয়ার করতে পেরেছো কিনা। এটা কিন্তু খুবই খুবই জরুরি। তোমরা যে কোনো জায়গায় কিন্তু এটা লাগে, কন্ডিশনাল সেন্টেন্স জানো। ইভেন তোমরা এই ছোট বয়স থেকে জেনে রাখো যে অ্যাডমিশন টেস্ট গুলোতে এগুলো দিয়ে প্রচুর রকমের নানান কোশ্চেন করা হয়। যদিও তো ছোট বয়সে বড় কথা বলছি, বাট মাথায় রেখো। ওকে, তাহলে আমরা 14 এ মুভ করি, যদি এটা বুঝে থাকো। আচ্ছা, 14 এ মুভ করতে পারলাম না কারণ ওই যে কন্ডিশনাল সেন্টেন্স শিখছিলাম ইফ দিয়ে করেছি, তাই না? তো হ্যাড দিয়ে তো একটু করা লাগে। সো হ্যাড ইউ ব্রট মি ইয়েস্টারডে, এখানে শুধুই এই যে ইফ ইউ হ্যাড ব্রট এরকম হওয়ার কথা ছিল ইফ দিয়ে হলে। এখন ইফ যেহেতু দেইনি, হ্যাড দিয়ে করব, তাহলে হ্যাড কি শুরুতে দিয়ে পরে সাবজেক্ট। হ্যাড ইউ ব্রট মি ইয়েস্টারডে আই অ্যাক্ট ডিফারেন্ট। তুমি যদি আমাকে গতকাল কি আনতে, তাহলে আমি ভালো অন্যভাবে ডিফারেন্ট ভাবে অ্যাক্ট করতাম, ভিন্নভাবে, তাই তো? তাহলে এটা দেখে বুঝতে পারছি হ্যাড এর পর বি থ্রি, দ্যাট মিনস এটা কি পাস্ট পারফেক্ট আছে। পরের অংশ কি আমার উড হ্যাভ অ্যাক্টেড।
তারপর ইফ আই বি ইউ আই উড নট হ্যাভ ডান দিস, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এটা কখনো করতাম না। এই জায়গাটা দেখে ইজিলি বোঝা যাচ্ছে যে আমার প্রথমে পাস্ট পারফেক্ট কিছু দরকার। হ্যাঁ, তাহলে ইফ আই হ্যাড ইউ। ওকে ওকে ডান। তাহলে এবার 14 এখানেই আছে, আমরা কাজ করে নিতে পারি। while প্লাস ভার্ব এর সহিত আইএনজি এবং while প্লাস পাস্ট কন্টিনিউয়াস, এটাতেও হচ্ছে দুইটা স্টার মার্ক দিয়ে রাখো যে এটা খুব আসে। হ্যাঁ, যে while walk towards college I met my friends, কলেজের দিকে যেতে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করেছিলাম, তাই তো? তাহলে এই যে while আছে, ওয়াকিং দিয়ে দিবা। আবার যদি while they play the rain came, যখন তারা খেলা করছিল তখন বৃষ্টি এসেছিল, তাই তো? তো এই যে সাবজেক্ট দিয়েছি, এখানে আমি V2 দেখতে পাচ্ছি, তো ওয়্যার প্লেইং। এখন এই জিনিসটা প্রপার হচ্ছে তোমার প্যাসেজের উপর নির্ভর করছে, কি তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবা নাকি শুধুই ভার্বের সাথে আইএনজি করবে। এটা প্যাসেজ পড়ে বুঝতে হবে যে আমার প্যাসেজটা কি পাস্টের কনসেপ্টে লেখা আছে নাকি জাস্ট র্যান্ডম। ওকে, যে আমার জাস্ট ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। আফটার প্রিপোজিশন বাই, উইদাউট, ফর, অফ, ইটিসি, এক্সেট্রা, অনেক কিছু আছে নাউন প্রনাউন অবস্থান নির্দেশ করে, তাই তো? এগুলোর পরে V1 প্লাস আইএনজি মানে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি দিতে হবে। তো বাই ইট ফ্রুটস ইউ ক্যান গেট ভিটামিনস, এখানে একটা গেট মিসিং আছে, একটু লিখে নাও। ইউ ক্যান গেট ভিটামিনস, ঠিক আছে? ফ্রুটস খেয়ে তুমি কি করতে পারো, ভিটামিনস পাবা। এটা কিন্তু সেন্টেন্সের অংশ ছিল, এটা ভার্বের অংশ না। সো তোমরা একটু সেন্টেন্সে সুন্দর এটা লিখে নিও, এটা টাইপিং মিস্টেক। ওকে, সো বাই ইটিং ফ্রুটস ইউ ক্যান গেট ভিটামিনস। বাই হচ্ছে প্রিপোজিশন, ওর পর আমরা আইএনজি যোগ করে দিলাম, ইটিং। আচ্ছা, তারপর হচ্ছে নোট, অনলি 2 প্লাস V1। হ্যাঁ, এই নোটটা সবার মাথায় রাখা উচিত। যখনই প্রিপোজিশন দেখছি তখনই আমরা ভার্বের সাথে আইএনজি বসে দিচ্ছি, কিন্তু যখন আমরা দেখব টু, টু কিন্তু একটা প্রিপোজিশন, কিন্তু ওর পর সবসময় V1 বসবে, এটা যেন মাথায় থাকে। ওকে, আর হচ্ছে দেখো হি প্রমিসড টু ট্রাভেল ডিউরিং দ্য সামার, তো টু আছে আবার V1 ট্রাভেল, হি প্রমিসড টু ট্রাভেল ডিউরিং দ্য সামার। আচ্ছা, সামারের সময় কি সে প্রমিস করেছিল যে ট্রাভেল করবে, তাই তো? যাত্রা। এবার চলো 16 নাম্বার। ওকে, এটা একটু কম ইম্পর্টেন্ট বাট স্টিল ইউ হ্যাভ টু নো। আসে সিন্স মর্নিং বা ফিউ ডেজ, আসে, খুব রেয়ার কেস, বাট বলা যায় তোমাদেরকে ফাঁসাতে চাইলে টিচাররা এটা দিতে পারে। তো দেখো, ফর আ ফিউ ডেজ, ইয়ার্স, সিন্স মর্নিং, আর হচ্ছে 2009, মানে ফিউ ডেজও দিতে পারে, ইয়ার্সও দিতে পারে। সিন্স মর্নিং কোন সময় থেকে বা কত সাল থেকে, সিন্স 2009, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি বললাম? প্রেজেন্ট কথাটা কিন্তু বড়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উই স্লেপ সিন্স 3 PM, আমরা ঘুমাচ্ছি কয়টা থেকে? 3টা থেকে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ বিন স্লিপিং, তোমরা যারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 4 নাম্বার যে পার্টটা আর কি প্রেজেন্টের কনসেপ্টে, হ্যাঁ, সেটা যদি জেনে থাকো তাহলে ইজিলি বুঝে যাবে যে হ্যাভ বিন স্লিপিং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফরমেশন এভাবে হয় যে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপর B1 এর সাথে আইএনজি। ওকে, তারপর হচ্ছে 17 নম্বর। ওকে, এটাও খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার 3 স্টার। Some phrases, would you mind, can or could not help, can not help হতে পারে বা could not help হতে পারে, যেটা একসাথে কখনো বসবে না, সেপারেটলি। তারপরে হচ্ছে look forward to, with a view to, don't mind, আর একটা হচ্ছে be used to। এখন এই be verb মানে be যে দেওয়া, এখানে am, is, are, was, were, anything কে বসতে পারে। ওকে, এগুলো যখন হবে V1 প্লাস ing, ইজিলি বুঝে যাবা V1 প্লাস ing। ওকে, তো ফর এক্সাম্পল ওখানে চলে গিয়েছে। ওকে, তো দেখো, হি এস্টাবলিশড আ হসপিটাল উইথ আ ভিউ টু হেল্প দ্য পুর। এই যে উইথ আ ভিউ টু যে কত পাওয়া যায় বলার বাহিরে, তাই না? তাহলে উইথ আ ভিউ টুর পর হচ্ছে কি ডাইরেক্ট V1 প্লাস আইএনজি। এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করতেই পারো যে ম্যাম আপনি তো বলেছিলেন টু এর পর হচ্ছে V1 হয়, তাহলে কেন
টু এর পর হচ্ছে V1 প্লাস আইএনজি হলো। এই কোশ্চেনটা তোমরা করতেই পারো, কিন্তু দেখো টু কিন্তু এখানে কোনোভাবেই একা না, প্রিপজিশনের কাজ করছেই না, একটা ফ্রেজের কাজ করছে, একটা মিনিং দিচ্ছে, তাই না, উদ্দেশ্য মিনিং দিচ্ছে। তাহলে উইথ আ ভিউ টু সম্পূর্ণ একটা কি ফ্রেজ, এই জন্য হচ্ছে মূলত V1 এর সাথে আইএনজি মনে থাকবে। আর সবসময় যদি কোনো ফ্রেজের সাথে টু না দেখো, টু সিঙ্গেল দেখো, তখনই কিন্তু তার সাথে V1। ওকে, আচ্ছা। We are used to spend time with our friends and family। আবার ওই যে বলেছিলাম শুরুতেই বি ইউজ টু, তাই না, তো বি এর ওই বি এর জায়গায় মিন্স আর ওয়াজ আর যে কোনো একটা থাকতে পারে, তো এখানে আছে আর। ওকে, তো আমরা স্পেন্ডিং দিয়ে দিব, কি দিয়ে দিব, স্পেন্ডিং। আচ্ছা, তারপরে আসো নাম্বার 18, 18 নাম্বারে চলে যাই। ওকে, as well as, along with, together with, accompanied by, followed by, এই শব্দগুলো যখন পাবা তখন দেখবা সেন্টেন্সে দুইটা পার্ট আছে, হ্যাঁ, বা হচ্ছে কনজাংশন দিয়ে অ্যাড করা আছে, তখন তোমরা বুঝবা যে ফলো দ্য ফার্স্ট সাবজেক্ট, তোমাকে ফার্স্ট সাবজেক্টকে ফলো করতে হবে। ওকে, বা দ্য চেয়ারপারসন অ্যালং উইথ দ্য মেম্বার্স প্রেজেন্ট, তাহলে এই যে অ্যালং উইথ, এই যে অ্যালং উইথ, ওর যে ফলো দ্য ফার্স্ট সাবজেক্ট কে আছে, চেয়ারপারসন, একজন ব্যক্তি, এই জন্য আমার বি ভার্ব এটা কি বসবে, ওয়াজ বসবে। তো তোমরা কনফিউজ হবে না, মেম্বারসও বলছে, চেয়ারপারসনও বলছে, তো আসলে ওখানে কি প্লুরাল দিয়ে দিব নাকি মানে কি দেব, তাহলে এই জিনিসটাকে সবসময় মাথায় রাখবি, শব্দগুলোকে মাথায় রাখলেই কিন্তু, আর যে সিকোয়েন্সটা, ফর্মুলাটা, যে ফলো দ্য ফার্স্ট সাবজেক্ট, হ্যাঁ, তাহলে পারবা। ওকে, I together with my classmates attend the online class, এই যে together with আছে, আর এই যে এখানে প্লুরাল আইডিয়া ক্লাসমেটস, আর এখানে সিঙ্গুলার আই, বাট অ্যাটেন্ডেড, আমরা অ্যাটেন্ড করতেছি, এখন তো আর বলতে পারবো না যে আমি এবং আমার সাথে যে ক্লাসমেট তারা অ্যাটেন্ড করেছিলাম ক্লাসটাতে, অনলাইন ক্লাসটাতে, অ্যাটেন্ডেড, ঠিক আছে, কারণ এখন করতেছি, এখন তো বলবো না, যাই হোক। ওকে, বা তোমরা যখন কনসেপ্ট দেখবা, তোমার একটা প্রেজেন্ট হতে পারে যখন প্যাসেজটা প্রেজেন্টে থাকবে, যে এখন করছি, এই কাজগুলো করতে হবে, এই টাইপের জিনিসগুলো যখন তোমরা আসলে পাবা। আর অবশ্যই পাস্ট তো হবেই যদি প্যাসেজটা পাস্টে থাকে। আচ্ছা, এবার আসো আমরা রুল নাম্বার 19 দেখি, আইদার অর, নাইদার নর, একটি যে কোনো একটি হয় বা দুইটার একটাও না, নাইদার নর, হ্যাঁ, নট অনলি বাট অলসো খুব পাও, আমরা চেঞ্জিং সেন্টেন্সও এটা পাই, তারপরে হচ্ছে শুধু অর, এটাও পাওয়া যায়। ফলো দ্য লাস্ট সাবজেক্ট, তাহলে আগেটা ছিল ফলো দ্য ফার্স্ট সাবজেক্ট, এরপরটা হচ্ছে লাস্ট সাবজেক্ট। তোমরা যদি ট্র্যাডিশনালি সবসময় শিখে থাকো, এই রুলস গুলো খুব একটা শিখবে না বলতে গেলেই চলে, কিন্তু এগুলো জানা খুব জরুরি, যে যদি লেগে যায়, যদি আসে, কারণ এগুলো খুব রেয়ার কেস, কিন্তু আসে, যার কারণে স্টুডেন্টরা পারে না। আচ্ছা, তাহলে ইউ অর হি প্রেজেন্ট দ্যাট ডে, তুমি বা সে ওই দিনটায় প্রেজেন্ট ছিল, তাই তো, দ্যাট ডে, তাহলে দ্যাট ডে এইভাবে গেস করেই বুঝে নিতে পাচ্ছি যে আমাদের ওয়াজ হবে। ফলো দ্য লাস্ট সাবজেক্ট, তাহলে এখানে ফলো দ্য লাস্ট সাবজেক্ট কি আছে, হি আছে, তো আর ওয়াজ কেন দিলাম, কারণ দ্যাট ডে বলতেছে ওই দিনটিতে, তাই না, দিস ডে তো আর বলেনি, বলেছে দ্যাট ডে। আচ্ছা, তারপর নাইদার শি নর হার সিস্টার্স হ্যাভ ডান দিস ওয়ার্ক, সেও না তার সিস্টারও না, কেউ কাজটা করেনি, তাহলে আমাদের ফর দ্য লাস্ট সাবজেক্ট অ্যাজ ইউ নো, তাহলে কি হার সিস্টার্স, এখন হার সিস্টার যেহেতু, এই জন্য আমাদের উত্তর হ্যাভটা হ্যাভই থেকে গেল। আর যদি আমার ওই যে আগের কনসেপ্টে যদি ফার্স্ট সাবজেক্টের কথা বলা হতো, তাহলে আমাদের উত্তরটা কি হ্যাজ হতো, বুঝতে পেরেছো, আই অ্যালং উইথ মাই সিস্টার্স, এরকম যদি থাকতো তাহলে কিন্তু ওই আগের কাজটা করতে হতো। আচ্ছা, এবার আসো 20, লেস্ট থাকলে কি হবে, লেস্ট থাকলে এরপর হচ্ছে এই যে শুড প্লাস V1, ইজি কথা, একদম ইজি কথা, লেস্ট থাকা মানে শুড দিবার, V1 দেবা। স্টাডি অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ফেল ইন দা এক্সাম, হ্যাঁ, তাহলে ফেল দেওয়া আছে শুধু, তোমাকে কি দিতে হবে, শুড ফেল, কি দিতে হবে, শুড ফেল,
পড়ো মনোযোগ সহকারে, নাহলে তুমি কি করবা, এক্সামে ফেল করবা। আচ্ছা, গেল এটা। এবার আসো নাম্বার 21, সরি 21, দেয়ার, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট। একদম ফার্স্টের রুলসটার সাথে এটা অনেক মিল যায়, যে দেয়ারের পরের যে অংশটা ওইটাকে সবসময় একটু দেখতে হবে, হ্যাঁ, কনসার্ন দিতে হবে। তাহলে দেয়ার মেনি পিপল স্টিল স্ট্যান্ডিং আউটসাইড, এখনো অনেক মানুষ বাইরে দাঁড়ানো আছে। তাহলে এই যে বি ভার্ব, এই যে বি ভার্ব, হ্যাঁ, মেনি পিপল দেওয়া আছে, তার মানে দিয়ারের পরের অংশ দেখতে হবে এই ভার্বটা দিতে হলে। যেহেতু মেনি পিপল অনেক মানুষ, এই জন্য আর দিলাম। আবার দেখো দিয়ার, এখানে কি আ প্রাইমারি স্কুল ইন আওয়ার কলেজ। আচ্ছা, আমাদের কলেজে একটা প্রাইমারি স্কুলও আছে, ঠিক আছে, তাহলে একটা স্কুল, এই জন্য কি ইজ। তাহলে দিয়ারের পরের অংশে কি একটু নজর দিতে হবে, পরের সাবজেক্টটাকে, এটা ভার্বটা দেওয়ার জন্য একদম ফার্স্ট এটার সাথে এটা খুব মিল যায়। এবার আসো নাম্বার 22, a number of, এটার মানে কি, মিন্স প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। আর the number of means singular subject and singular verb। আচ্ছা, তাহলে ফর এক্সাম্পল, because of COVID-19 a number of people received tragic death at that time। তাহলে এটা আসলে এই টাইমটা আমরা কখনো কেউ ভুলবো না, স্বাভাবিকভাবে খুবই মর্মান্তিক। সো দেখো এখানে কি দিয়েছি, a number of, তো বলাই আছে প্লুরাল সাবজেক্ট, আর নাম্বার অফ মানি প্লুরাল সাবজেক্ট, পিপল আছে, রাইট। তো এখন আমাদের প্লুরাল ভার্ব লাগবে, রিসিভ, রিসিভই থেকে যাবে। সরি সরি, হ্যাঁ, রিসিভ রিসিভই থেকে যাবে, কিন্তু এটা পাস্টের একটা চলমান কথা, তো আমরা কি দিলাম, ওয়্যার রিসিভিং। আর দ্য নাম্বার অফ মিন্স কি সিঙ্গুলার সাবজেক্ট এন্ড সিঙ্গুলার ভার্ব, এটা একটু চেক করি। ওকে, সো বেসিক্যালি এখানে একটু খেয়াল করতে হবে যে আ নাম্বার অফ মানে প্লুরাল সাবজেক্ট থাকবে, প্লুরাল ভার্ব থাকবে, রিসিভ রিসিভই থাকবে, কিন্তু আমার সেন্টেন্সের কনসেপ্টটা কিন্তু একটা পাস্ট কন্টিনিউয়াস দিচ্ছি, যে ওই সময়টাতে অনেক মানুষই ট্র্যাজিক যে মৃত্যুটা ওইটা কিন্তু তাদের সাথে হচ্ছিল ওই সময়টাতে, হ্যাঁ, তারা রিসিভ করছিল, গ্রহণ করছিল অনেক মর্মান্তিক মৃত্যু, এই জন্য পাস্টের কনসেপ্টে। আর হচ্ছে অবশ্যই অবশ্যই অনেক মানুষ, তো ওয়ার রিসিভিং কন্টিনিউয়াসের একটা কাজ এখানে, কিন্তু বাকি জিনিসগুলোকে ঠিক রাখতে হবে, যে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, আর যে কাজটা করা হয়েছে ওটা মিনিং অনুসারে টেন্সের দা। কারণ তোমরা ভালো করেই জানো যে রাইট ফর্ম অফ ভার্ব মানে মিনিংটা যে যত ভালো বুঝবে সে তত ভালো করতে পারবে। ওকে, রুলসের বাইরে গিয়ে যদি কিছু কেউ চিন্তা করতে পারে মিনিং নিয়ে, সে কিন্তু খুব ভালো করবে। আচ্ছা, কিন্তু রুলসটাও জানা খুব জরুরি, যেহেতু তোমরা এটাকে ইউজ করতে হবে, উইথ আ ভিউ টু সামটাইম দিয়ে দেয়, তো এইরকম জিনিসগুলো। ওকে, আমি কিন্তু বলেছি কোথায় কোথায় স্টার মার্ক দিতে হবে। ওকে, সো মেবি দিস ওয়ান ওয়াজ লাস্ট। হ্যাঁ, তো আমরা একটু 23 নাম্বারটা দেখে নিই। মেনি, মেনি মিন্স প্লুরাল সাবজেক্ট অ্যান্ড প্লুরাল ভার্ব, তার মানে মেনির মানে হচ্ছে আমার প্লুরাল সাবজেক্ট হবে এবং প্লুরাল ভার্ব হবে। আর মেনি অফ বা মেনি এ, এটার মানে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড সিঙ্গুলার ভার্ব, আইদার মেনি এ থাকবে আর মেনি অফ থাকবে। Many students participate in extracurricular activities at school। তাহলে দেখো মেনি আ বলছে, অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট আছে আর স্টুডেন্ট, সো আমার সিঙ্গুলার ভার্ব লাগবে। এখন তোমরা আগে শিখে এসেছো যে আই, ইউ, উই এসব আমাদের যে আছে সব কি সিঙ্গুলার, হ্যাঁ, হি, শি, ইট, এনি নেম, থার্ড পারসন সিঙ্গুলার। এনি নেমের মধ্যে এখন যে কোনো কিছুই থাকতে পারে, আই স্টুডেন্ট, একটা স্টুডেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো পার্টিসিপেটস, এই যে অ্যাস দিয়ে এটাকে আমরা প্রুফ করলাম যে ও হচ্ছে প্রেজেন্টের, তাই তো। আর হচ্ছে মেনি স্টুডেন্টস পার্টিসিপেট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এখানে আবার স্টুডেন্টস তার কারণে মানে হচ্ছে তোমার সাবজেক্টটা প্লুরাল, তো আবার ভার্বটাও কি প্লুরাল। তো আজকে একটা জিনিস শিখায় রাখি তোমাদেরকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, সাবজেক্টে যখনই এস বা ইয়েস থাকবে, মানে সেন্টেন্সটা শুরু হচ্ছে, সাবজেক্টের নাউন থাকতেছে বা যে শব্দটা থাকতেছে ওটা প্লুরাল থাকবে এস বা ইয়েস থাকলে। আর ভার্বে যদি এস বা ইয়েস থাকে তাহলে সেটা সবসময় সিঙ্গুলার, এটা জানি আজকে হুক করে নাও মাথায়। ওকে,
ঠিক আছে, তাহলে আশা করি ভালো আছো সবাই। আরেকদিন কোনো একটা ক্লাসে হয়তো আবার ইনশাল্লাহ দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবে আর ক্লাসটি মনোযোগ সহকারে করবে।